ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ আমরা সয়েল মিক্সিং দেখব যে কিভাবে সব গাছের জন্য অ্যাডেনিয়াম বলেন বা বনসাই বলেন বা নর্মাল যে কোনো গাছ আপনি লাগাতে চান সব গাছের জন্য পারফেক্ট একটা যে মাটি, এই মাটিটা আজকে তৈরি করব। তো প্রথমে আমরা মোটামুটি দিলাম, আর পরে দিলাম আপনার মাটি জৈব সার মিশ্রিত। আর এই যে পলিটা দেখতে পাচ্ছেন, এই পলিটার মধ্যে আপনার আমার আগে কিছু মাটি বানানো ছিল, সেই মাটিটা দিলাম। আর এই দেখতে পাচ্ছেন আপনার ইটের যে ছোট টুকরা যেটা থাকে, বড় হয় একটা আর একটা হয় ছোটোটা। এরপরে আমরা কোকোপিটটা মিক্স করব। এটা দিলাম জৈব সার 1 কেজি। আমার যে সয়েল মিক্সিং এর সবগুলোই সমান পরিমাণ দেওয়ার চেষ্টা করি, শুধু কোকোপিটটার স্যান্ডটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। এটা দেখছেন কোকোপিট একেবারে 1 কেজি দিচ্ছি। একেবারে সবচেয়ে ভালো যে কোকোপিটটা এটা ইউজ করবেন। আমি অনেক খুঁজে এই কোকোপিটটা নিয়ে আসি। কিছু আছে আপনার ভিতরে অনেক ময়লা থাকে, মানে আঁশটা বেশি থাকে পরিমাণে, সেটা না এনে যেটা গুঁড়ো একেবারে ওইটা নিয়ে আসবেন। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো শিংকুচি এটা সেইটা। তো এটা মিক্স করে নিয়ে নেব। আপনারা যখন মাটি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটুকু লাগে। আপনার আইডিয়া যে আগে পরে যখন বানাবেন তখন দেখতে পারবেন যে কতটুকু লাগে, সেই পরিমাণ দিবেন। দেখলেন সাদা সারটা দিলাম, যেটা বলে টিএসপি কি বলে এটাকে, ইউরিয়া বলে যেটা। এবার দিব আপনার হচ্ছে ড্যাপ দিলাম, কালো যে সারটা এই দেখতে পাচ্ছেন। আপনার টিএসপি দিলাম, লাল পটাশ যেটা বলে। তো বিষয়টা আপনার টোটাল মিলে আপনার এই যে মাটির দেখতে পাচ্ছেন, আমি 5 অথবা 7 গ্রাম সার হবে এরকম দিয়েছি। আর এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার ডিমের যে খোসা আছে ওইটা গুঁড়া করে রেখে দিয়েছিলাম আমি, সেটা দিলাম। তাই এখন এইগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। সয়েল মিক্সের মধ্যে হচ্ছে যে আপনার কি বলে উপাদানগুলো আপনি মিক্স করবেন, এটা যেন পারফেক্টলি প্রত্যেকটা জিনিস যেন পারফেক্টলি একটার সাথে আরেকটা মিশে যায়, এরকমভাবে আপনার ভালো করে সয়েলটা মিক্স করতে হবে। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা আমি আমার পুরো বাগানের মধ্যে সব গাছ ইউজ করি। এইটা একেবারে কি বলে, এটার মধ্যে কোনো পানি দাঁড়ায় না, ড্রেনেজ খুবই ভালো থাকে, আর গাছেরও গ্রোথ ভালো হয়। আর যেগুলো একটু বেশি পানি পছন্দ করে ওই গাছগুলো তো আরও বেশি ভালো হয়। তো চলেন এইগুলো মিক্স করে ভালো করে মিক্স করে নিই একটু। আপনারা যে কোনো গাছের জন্য এই মাটিটা ব্যবহার করতে পারেন। সব যে উপাদানগুলো নেবেন সমপরিমাণ নেবেন, সার বা এই কুচা গুঁড়া ঠুড়া এইগুলো একটু আপনি বিবেচনা মতন নিলেন যে কতটুকু লাগে এতটুকু মাটির মধ্যে। আপনি 2-1 বার মাটি বানাইলেই বুঝতে পারবেন যে আসলে আমার কি পরিমাণ দেওয়া উচিত। একটা কথা মাথায় রাখতে হবে যে ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো থাকে। যে মাটি বানান না কেন আপনার মাটিতে যাতে পানি অনেকক্ষণ না দাঁড়াই থাকে, মাটি যাতে ভিজা 2-3 দিন না থাকে। শুধু মাটির পরিমাণটা বেশি দিলে হয় কি, পানি আপনার কি বলে পাস হয় না, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে না। এই জন্য আপনার এই কোকোপিট দেয়, স্যান্ড দেয়, তারপরে পারলাইট দেয়। তো আমি এখন এইটার মধ্যে আমি একটা গাছ লাগাবো, আমার যে কলমের যে গাছগুলো, এই জন্য আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। এইটা 1 পট রেখে দিচ্ছি। কলম করেই গাছগুলোকে যদি বড় জায়গায় দেওয়া হয় তাহলে দ্রুত বেড়ে যায় গাছগুলো। তো এটা রেখে দিলাম। এখন বাকি যে টুকু আছে এটা একটা পলির মধ্যে রেখে দিব, যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারি। তো আজ এই পর্যন্তই দেখাইলাম সয়েল মিক্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।